আজকের এই ভিডিওতে শিখতে পারবেন কিভাবে যে কোনো কল রেকর্ড করবেন। বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো কল রেকর্ড করে দেখেন। আবার আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মোবাইলে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না। কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার মোবাইল থেকে একটি সেটিংস অন করে যে কোনো কল রেকর্ড করতে পারবেন এবং সেই রেকর্ডিংগুলো আপনি আপনার মোবাইল থেকে আবার শুনতেও পারবেন এবং অন্যদেরকেও শোনাতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি রায়হান আছি আপনাদের সাথে রায়হান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন যে কীভাবে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া কল রেকর্ড করবেন। মানে আপনার মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন লাগবে না, কোনো অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে না। আপনি যদি আপনার মোবাইল থেকে একটি সেটিংস অন করে দেন, তাহলে আপনার ইচ্ছা মতো যে কোনো কল রেকর্ড করতে পারবেন। যে কোনো কারোর সাথে কথা বললেন, ওই কথাগুলো রেকর্ড করতে পারবেন এবং আপনি শুনতেও পারবেন, শোনাতেও পারবেন। সো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যারা কল রেকর্ড করে থাকেন তাদের জন্য। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে মাস্ট বি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখবেন, যাতে করে আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায়। সো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ কাজটা দেখাই যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ওই সেটিংসটা অন করবেন। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনারা যে কোনো কল রেকর্ড করবেন। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে ডায়াল প্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ডায়াল প্যাড অ্যাপ্লিকেশনটি, এই যে আমরা কল টল করি যেখানে গিয়ে নাম্বার ওটাই এই অ্যাপ্লিকেশনটা আর কি। এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনটা আর কি, এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনটি, এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে থ্রি ডট একটা মেনু দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এই অপশনটাতে একটি টাচ করে দিবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংস লেখাটা, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখেন কল রেকর্ডিং একটা অপশন পাবেন। এই যে দেখতে পাচ্ছেন কল রেকর্ডিং অপশনটা, এটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন অটোমেটিক কল রেকর্ডিং, আপনি যদি এখান থেকে এই অপশনটা অন করে দেন, এখান থেকে অলওয়েজ রেকর্ড এটার মধ্যে টাচ করে দেন, তাহলে আপনার মোবাইলে যেই কল দেখ, পরিচিত অপরিচিত যেই নাম্বার থেকে কল আসুক, অটোমেটিক রেকর্ডিং হয়ে যাবে। মানে আপনি যতজনের সাথে কথা বলবেন সবার কথা রেকর্ড হয়ে যাবে। তো এই কারণে আমি এটা অন করবো না, এটা আমি অফ করে দিলাম। তো বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি রেকর্ড দিস নাম্বার অফ, এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটি টাচ করবেন। আপনারা এই কাজটি করার জন্য মানে যে কোনো একটি আপনাদের পরিচিত নাম্বার অথবা অপরিচিত নাম্বার, যে নাম্বারের কল আপনি রেকর্ড করতে চান, এই নাম্বারটা অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচের যে লেখাটা, এই অপশনটাতে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন চয়েস যে কন্ট্যাক্ট, এটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করার পর আপনার কন্ট্যাক্ট থেকে মানে আপনার মোবাইলের যত নাম্বার আছে এই নাম্বারগুলো থেকে আপনি কোন নাম্বারের কথাবার্তা রেকর্ড করতে চান এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি দিচ্ছি, আমার ইচ্ছা মতো একটি সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র কাজটি করব, এই কারণে এখান থেকে আমি এই নাম্বারটা সিলেক্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন অলওয়েজ রেকর্ড সিলেক্ট নাম্বার, তো আপনি এখান থেকে এটা অন করে দিবেন। তো আমি অন করে দিলাম। তারপর এখান থেকে অলওয়েজ রেকর্ড এই অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর বন্ধুরা আপনাদের সেটিংস অন করা হয়ে যাবে। এখন থেকে আপনাকে যদি ওই নাম্বার থেকে কেউ কল দেয়, আপনি যে নাম্বার সিলেক্ট করেছেন, তাহলে অটোমেটিকভাবে কল রেকর্ড হয়ে যাবে। তারপরে আপনি রেকর্ডিংগুলো দেখবেন কীভাবে, তো আপনি সেমভাবে আবার এই যে দেখতে পাচ্ছেন সেমভাবে আবার থ্রি ডট মেনুতে টাচ করবেন, সেটিংস অপশনে যাবেন, এরপরে এখান থেকে কল রেকর্ডিং অপশনে যাবেন। যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন রেকর্ডিংস, এখানে শো করবে। এই যে দেখেন এখানে শো করবে যে আপনার কল রেকর্ডিং সবগুলা। আমি যেহেতু আমার কল রেকর্ডিংগুলো কেটে দিয়েছি, এই কারণে এখানে আর কোনো কল রেকর্ডিং নাই, এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এখানে যে দেখতে পাচ্ছেন ডিলেট রেকর্ডিংস, এটা যদি আপনি এখান থেকে টাচ করে আফটার 30 ডে, এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দেন, তাহলে 30 দিন পর মানে আপনার মোবাইলে যে কল রেকর্ডিংটা হবে এটা 30 দিন পর অটোমেটিকভাবে কেটে যাবে। আর যদি আপনি এখান থেকে আফটার 40 ডেজ দেন, তাহলে 14 দিন পর অটোমেটিকভাবে রেকর্ডিংটা কেটে যাবে। আর যদি এখান থেকে নেভার অপশনটা দিয়ে রাখেন, তাহলে আপনার কল রেকর্ডিংটা আপনি যদি না কাটেন, তাহলে কোনো দিন এই রেকর্ডিংটা কাটবে না, আপনার মোবাইলে এখানে থাকবে, আপনি এখান থেকে শুনতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকার হয়েছে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি রায়হান এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।